স্যার, জেলা উপজেলা পর্যায়ে বিভিন্ন সেন্টার রয়েছে যেখানে এনসিডি কর্নার নামে কর্নার রয়েছে, যেখানে সব ধরনের নন কমিউনিকেবল যে ডিজিজগুলো রয়েছে সেগুলোর ট্রিটমেন্ট তারা নিতে পারে। কিন্তু অনেকেই কিন্তু এই এনসিডি কর্নার সম্পর্কে আসলে জানেই না যে সেখানে কি কি ধরনের ট্রিটমেন্ট দেওয়া হয়। এটা আসলে সবাইকে জানানোই দরকার যে বাংলাদেশ সরকারের যে চিকিৎসা সেবা দেওয়ার যে স্ট্রাকচারটা অত্যন্ত চমৎকার, এবং বিশেষ করে যেগুলো নন কমিউনিকেবল ডিজিজ যেমন ডায়াবেটিস, প্রেশার, কোলেস্টেরল, এইগুলোর জন্য আসলে আমাদের প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুব সুসজ্জিত একটা সেন্টার করা হয়েছে। আমি প্রায় যাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভিজিট করতে যাই এবং দেখি যে কার্যক্রম চলছে, এবং সেখানে কিন্তু একজন ডাক্তার থাকে, একজন নার্স থাকে, প্যারামেডিক্স থাকে, তারা কিন্তু সুগার চেক করে গ্লুকোমিটার দিয়ে, এবং ব্লাড প্রেশার মাপার ব্যবস্থা আছে, এবং বিনামূল্যে সেখানে কিন্তু গ্লাইক্লাজাইড এবং মেটফর্মিন মাঝে মাঝে সাপ্লাই ইন্টারাপ্টেড হয়, কিন্তু চেষ্টা করছে সরকার নিরবিচ্ছিন্ন সাপ্লাই দেওয়ার জন্য। এবং গ্লাইক্লাজাইড এবং মেটফর্মিন নামে ওষুধ ডায়াবেটিসের জন্য, এবং ডায়াবেটিসের একটা বই আছে, সেখানে নিউট্রিশন সম্পর্কে বলা আছে, ডায়েট চার্ট দেওয়া আছে, কোলেস্টেরল ওষুধ অ্যাট্রোভ্যাস্টেটিন সেটা দেওয়া আছে, বিনা পয়সায় পাওয়া যায়, এবং অ্যামলোটিবিন আর হচ্ছে লোসাটার নামে ওই প্রেশারের ওষুধ আছে, এবং পাশাপাশি একজন নার্স থাকে, তার যে হেলদি লাইফস্টাইল সম্পর্কে কিন্তু পেশেন্টকে বলে। তো এইগুলো সম্পর্কে আসলে আমাদের সবার জানা নেই, সেই জন্য আমরা এই সুবিধাটা নিতে পারছি না। এবং মাঝে মাঝে গিয়ে দেখি যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এনসিটি কর্নারটা খালি, কারণ মানুষ জানে না যে এখানে এই চিকিৎসা, এত ভালো চিকিৎসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হয়ে থাকে। বলবো যে ডায়াবেটিস হলে, প্রেশার হলে আমাদের মতো বিশেষজ্ঞ দেখানোর জন্য ঢাকায় আসার কোনো প্রয়োজন নেই। আসলে সরকার চেষ্টা করছে ডিসেন্ট্রালাইজ করার জন্য, আমরা এনকারেজ করছি ডিসেন্ট্রালাইজ করার জন্য। প্রতিটি জেলা উপজেলায় কিন্তু এখন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন, এবং আপনি চাইলেই ঢাকায় এসে যে বিশেষজ্ঞ আমাদেরকে দেখাচ্ছেন সেই মানের বিশেষজ্ঞই আপনি এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন কনসালটেন্ট রয়েছে, জেলা হাসপাতালে প্রত্যেকটা সাবজেক্টের কনসালটেন্ট রয়েছে। আপনি তাদের কাছে যাবেন, 10 টাকাতে টিকিট করবেন, টিকিট করে আপনি সেখানে দেখাবেন। আপনি ঢাকা শহরে 2000-3000 টাকা খরচ করে আপনি এখানে গাড়ি ভাড়া করে আসবেন, 2 দিন থাকবেন, টেস্ট করবেন, কোনো প্রয়োজন নেই। এবং সরকার উদ্যোগ নিয়েছে, আমাদের স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন, সরকার উদ্যোগ নিয়েছে প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাই কোয়ালিটি ল্যাবরেটরি সার্ভিস, আমাদের অত্যন্ত চমৎকার টেস্ট করার জন্য যে অ্যানালাইজার মেশিন, এগুলো বসছে কিছুদিনের মধ্যেই, অলরেডি সরকার ঘোষণা দিয়েছেন। আমরা খুবই আশাবাদী যে কোয়ালিটি ইনভেস্টিগেশন যেটা করার জন্য মানুষ ঢাকায় আসতো, সেই ইনভেস্টিগেশন কিন্তু এখন আমরা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পেতে যাচ্ছি। সুতরাং এই যে টারশারি কেয়ার হসপিটালের উপর যে প্রেশার, সেটা কমানোর জন্য গভর্নমেন্ট চেষ্টা করছে, রোগীদের ভোগান্তি কমানোর জন্য গভর্নমেন্ট চেষ্টা করছে। এবং এই রোগীরা যদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে যদি কোয়ালিটি সার্ভিস পায়, তারা কিন্তু তাহলে ঢাকায় আসবে না। এবং ঢাকায় অত্যন্ত জটিল রোগী যাদেরকে জেলা উপজেলা মেডিকেল কলেজে যাদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, ম্যানেজ করা যাচ্ছে না, শুধুমাত্র সেই রোগীগুলো রেফারেলের মাধ্যমে ঢাকায় আসবে। তাহলে কিন্তু এখানে অত্যন্ত জটিল রোগী, পাশাপাশি দেখা যায় যে সর্দি কাশি রোগীও চলে আসছে ঢাকা শহরে। তো এটা তো আমরা ম্যানেজ করতে পারছি না আসলে শেষ পর্যন্ত, যে জটিল রোগীগুলোকে যে একটু মনোযোগ দিয়ে সময় দিয়ে দেখবো, সেটা সম্ভব হচ্ছে না। ওপিডিতে দেখবেন, ঢাকা মেডিকেলে গিয়ে দেখবেন যে একটা আউটডোরে এক বেলায় 200, 250, 300 পেশেন্ট দেখতে হয়। তো এইভাবে তো ভালো দেখা না। এই রোগীগুলোর অনেকেই আছে যারা উপজেলা জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাইলে ট্রিটমেন্ট এবং কোয়ালিটি ট্রিটমেন্ট তারা নিতে পারে। তো এটা আমরা এনকারেজ করছি সবাইকে, আমাদের আশ্বস্ত হওয়া, আমাদের যে বিশ্বাসযোগ্যতা সেগুলো ফেরত আনার চেষ্টা করছি, রোগীদের আস্থা অর্জন করার চেষ্টা করছি, যে প্রান্তিক লেভেলে আমরা স্বাস্থ্য ব্যবস্থা পৌঁছে দিব। স্যার, আমরা ডায়াবেটিস নিয়ে আরও অনেক কিছু আপনার কাছ থেকে জানার চেষ্টা করবো। এই পর্যায়ে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন, কেন খাবেন, এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। অতিরিক্ত ওজন, মূলত আমরা যখন আমাদের প্রতিদিনের চাহিদার থেকে বেশি প্রয়োজনীয় ক্যালোরি আমরা গ্রহণ করে থাকি, তখন আমাদের ওজনটা বেড়ে যায়। যদি আমাদের ক্যালোরি চাহিদা 1500 থাকে, আমরা যদি প্রতিদিন 2000 ক্যালোরি বা 2500 ক্যালোরি গ্রহণ করি, তখনই কিন্তু আমাদের ওজনটা ধীরে ধীরে বাড়তে থাকে। সেটা যদি আমরা শর্করা খেয়ে থাকি বা প্রোটিন খেয়ে থাকি বা চর্বি খেয়ে থাকি, সব কিছুতেই কিন্তু আমাদের ওজনটা তখন বাড়তে থাকবে। সেক্ষেত্রে যদি আমরা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট যেটাই খেয়ে থাকি না কেন, সব কিছুই যদি আমাদের ক্যালোরি বেড়ে যায়, তখন আমাদের কিন্তু অতিরিক্ত ওজন বেড়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের প্রথমে যেটা করণীয়, অবশ্যই আমাদের ক্যালোরি চাহিদাটাকে কমিয়ে নিয়ে আসতে হবে। একজন মানুষের যতটুকু খাবারের চাহিদা রয়েছে প্রতিদিন ক্যালোরি, সেটা আমাদের 500 থেকে 700 পর্যন্ত ক্যালোরি রিডিউস করতে হবে, মানে ডেফিসিট রাখতে হবে। এবং এখানে কিন্তু আমরা প্রত্যেকটা খাবারের ক্যালোরি মেজারমেন্ট করে সব ধরনের খাবার কিন্তু আমরা খাদ্য তালিকায় রাখতে পারি। তবে অবশ্যই মনে রাখতে হবে, এমন কোনো খাবার আমরা খাদ্য তালিকা থেকে বাদ দিব না যে খাবারটি খাওয়ার কারণে
আমাদের শরীরে কিন্তু আমরা কোনো ধরনের সমস্যা ফেস করতে পারি। যেমন অনেকেই আছেন ডায়েট করার শুরুতেই কিন্তু চিন্তা করেন কার্বোহাইড্রেট বন্ধ করে দিবেন, সেক্ষেত্রে দেখা যায় যে সেই মানুষদের অবশ্যই ওজন কমে যাচ্ছে, কিন্তু একটা দীর্ঘ সময় পরে গিয়ে তাদের নানান রকম সমস্যা দেখা দিতে পারে। যেমন তার মেজাজ খিটখিটে হতে পারে, তার অতিরিক্ত শরীরে কিন্তু তার শক্তি যেটা সেটা কিন্তু কমে আসতে পারে। এছাড়াও দেখা যাচ্ছে যখন তারা এই ধরনের ডায়েটগুলো ছেড়ে দিবে খুব দ্রুত তাদের ওজন ডাবল পর্যন্ত গেইন হতে পারে। তাই অবশ্যই ওজন কমাতে গেলে ক্যালোরি ডেফিসিট হচ্ছে মূল মন্ত্র। আপনাকে ক্যালোরি ঘাটতি করে সব ধরনের খাদ্য উপাদান থেকে সুষম খাদ্য উপাদানগুলো কিন্তু বেছে নিয়ে আপনার ডায়েটটাকে মেনটেন করতে হবে। তাহলে আমরা বুঝতেই পারছি আমাদের ওজন কমানোর ক্ষেত্রে বা ডায়েট কন্ট্রোল যেটাকে আমরা বলে থাকি, একটি পরিমিত খাদ্য তালিকা যেখানে ক্যালোরি ডেফিসিট থাকতে হবে সেই মানুষের, এবং সেই সাথে সুষম খাদ্য উপাদান বিদ্যমান থাকতে হবে। তাহলে দেখা যাবে আমাদের ওজনটা সুন্দরভাবে নিয়ন্ত্রণ হচ্ছে। আর ছোট্ট একটি টিপস দিতে চাই, সেটি হচ্ছে সবজি এবং ফল এগুলোর ক্যালোরি কিন্তু অনেক বেশি কম থাকে। তাই আপনারা ওজন কমাতে চাইলে আপনার খাদ্য তালিকায় সবজি এবং ফলের ব্যবহারটি বাড়িয়ে দিতে পারেন। তবে মিষ্টি ফল যেগুলো রয়েছে আম, কাঁঠাল, কলা, খেজুর এগুলো অতিরিক্ত খেলে কিন্তু আবার আপনার ওজনটা কমবে না। তাই সাইট্রাস ফ্রুটস অথবা আপনারা যদি যে কোনো ধরনের টক ফল রাখেন সেটা আপনার জন্য ভালো। এছাড়াও টক দই, বাদাম ইত্যাদি কিন্তু আমাদের ওজন কমাতেও সাহায্য করে থাকে। বিশেষ করে ওমেগা 3 কিন্তু আমাদের কোলেস্টেরল ব্যালেন্স করতে সাহায্য করে থাকে। তাই এই টিপসগুলো আপনার ওজন কমানোর জন্য প্রতিদিন খাদ্য তালিকায় এই খাবারগুলো আপনারা যুক্ত করতে পারেন।